সামিয়ানা ওয়া আতানা, এর কথাটার অর্থ জানেন? এই কথাটার অর্থ হচ্ছে আমরা যা শুনলাম সেটা মেনে নিলাম। এক বাক্যে হচ্ছে যে আমরা আল্লাহর কিতাব থেকে যেটা শুনবো সেটাকে মাথা নত করে মেনে নেব, তবেই হচ্ছে ইসলামের পরিচয়, তবে হচ্ছে একটা মুমিনের পরিচয়, তবেই তাকে মুসলিম বলে। তো আমরা যখন কোরআনের কোনো আয়াত কিংবা কোনো কথা যখন আমাদের সামনে চলে আসে, সেটাকে আমরা স্কিপ করে আগে চলে যাই। কোথাও না কোথাও আমরা সেটাকে শুনতে কিংবা বুঝতে স্কিপ করে যায়, বুঝতে চায় না। একটু খেয়াল করে দেখবেন কি আমরা এই কাজটা কি কাজ করছি। কি আমরা চাই না যে কোরআন থেকে কিছু উপদেশ গ্রহণ করি? কি আমরা চাই না যে কোরআনকে বুঝি? কেউ যদি তার পরিশ্রম দিয়ে সময় ব্যয় করে আপনার কাজ পর্যন্ত কোনো আয়াত নিয়ে আসছে, কিসের স্বার্থে? পয়সা চায় আপনার কাছ থেকে? না, পয়সা চায় না, চাই শুধু আপনাদের অ্যাটেনশন, চাই শুধু আপনাদের কাজ পর্যন্ত আল্লাহ দিনকে পৌঁছে দেওয়া, আল্লাহর বার্তাকে পৌঁছে দেওয়া। যেরকম আল্লাহকে অস্বীকার করলে মানুষ কি হয়, আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর কোরআনকে যদি সে অস্বীকার করে যায়, তার ঈমান বাকি থাকে? আল্লাহর রাসূল দিন শিক্ষাকে ফরজ করেছেন। তো কোনো মানুষ, কোনো ভাই, কোনো বোন যদি আপনার কাছে আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব নিয়ে আসছে, আল্লাহর বার্তা, কোনো বাণী আপনার কাছে বুঝাবার জন্য পৌঁছে দিচ্ছে, তো আপনার উপরেও যেরাম কোরআন ফরজ, আল্লাহর দিন ফরজ, তাই না? তো আপনার উপরে এই ফরজটা হয়ে যায় কি আপনি তাকে সাপোর্ট করেন, আপনি কমসে কম তাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটাকে মজবুত করার জন্য। আরে ভাই, আপনারও তো উপরে দায়িত্ব যে আল্লাহর দিনকে আপনি প্রচার করেন, দায়িত্ব নয়? তবেই না আপনি মুমিন, মুসলিম। আল্লাহ কি আপনাকে শুধু দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? আল্লাহর প্রথম কাজটাই তো ছিল আপনার আল্লাহকে বুঝুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর দিনকে বুঝে দিনের প্রচার করুন, ঠিক না? আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, সর্বপ্রথম দায়িত্ব তো আপনার উপরে এটাই চাপিয়েছে একটা মুসলিম হওয়ার জন্য, যে আপনি দিনকে বুঝে দিনটাকে প্রচার করেন, দিনকে লোকের কাছে সামনে নিয়ে যান। দেখেন আমাদের দিনটা কিরাম। তো কেউ যদি আপনার কাছে সেই কাজটা করছে, আপনার আজকের তারিখে অনেক সহজ হয়ে গেছে ভাই আমার, দুনিয়ার যে কোনো প্রান্তে পৌঁছে যাবার। কিন্তু বাস আপনারা আপনাদের দায়িত্বটা তো বোঝেন। কমসে কম কেউ যদি দুনিয়াতে ছড়াতে চাইছে, আপনাদের মুমিনদের এটা কর্তব্য হয়ে যায় যে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, সেই চ্যানেলটাকে মেসেজ করে, তার সাথে এঙ্গেজ করে, যাতে দুনিয়ার অন্যান্য লোকের কাছ পর্যন্ত চলে যাবে। এটা তো আপনাদেরও দায়িত্ব। ভাই, মুমিন মুসলিম ভাইরা যারা আমার কথা শুনে বুঝতে পারছেন, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যত ইসলামী চ্যানেল আছে আপনি সকলকে আপনি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের দায়িত্ব, কিন্তু আপনাদের দায়িত্ব হয়ে যায়, ফরজ হয়ে যায়। যারা আল্লাহর কোরআনকে বোঝা ফরজ, আল্লাহর কোরআন মানা ফরজ। তো কেউ দিনই ইসলামী চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করেছে, এটাকে আগে পাঠানোর দায়িত্ব আপনাদের উপর ফরজ, যাতে গোটা দুনিয়াতে ইসলামের বার্তা পৌঁছায়। আশা করছি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। আশা করছি যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিংবা অন্যান্য যাদের ইসলামিক চ্যানেল রয়েছে তাদেরকেও সাবস্ক্রাইব করবেন, যাতে করে তাদের চ্যানেলটাও যেন হাই র্যাঙ্কে পৌঁছায়, যাতে দুনিয়ার কোনায় কোনায় ইসলামের বার্তা পৌঁছায়। আমার এই চ্যানেলটা খাস করে বাংলাভাষী মানুষের জন্য, যাতে করে আমি বাংলায় কোরআনের অর্থস্বরূপ যাতে প্রত্যেকটা বাংলাভাষী মানুষ যাতে বুঝতে পারে কোরআনে কি বলছে। লোকে অনেক ভুল বোঝে। আরে লোকে তো বোঝে না, জানে না, আর আমাদের মুসলিম ভাইরা বোঝে না যে অ্যাকচুয়ালি কোরআন আমাদের কি বলছে, আল্লাহর হুকুম কি, আল্লাহর আদেশ কি, আল্লাহ কি বলেছেন, আল্লাহর হুকুম এহকাম কি, বোঝে না। তো কি আমাদের জন্য এটা ফরজ হয়ে যায় না যে আমরা কোরআনটাকে বুঝি আমাদের ভাষায়? আমাদের জন্য ফরজ নয় এটা? অবশ্যই ভাই, যার যার কাছে এই চ্যানেল, এই আমার বার্তা পৌঁছাচ্ছে, অবশ্যই ভাই যদি মোমেন হন, যদি ইসলামকে বুঝতে চান, কোরআনকে বুঝতে চান, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর শুধু আমার চ্যানেলই নয়, শুধু এই চ্যানেলই নয়, ইসলামিক যত চ্যানেল আছে সব কটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে তাদের এঙ্গেজ বাড়ে, তাদের চ্যানেলটা যেন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে আল্লাহর বাণী পৌঁছাবার ক্ষমতা রাখে। এতে আপনারাও অংশগ্রহণ করেন। আপনাদের জন্য হলে কেন, আপনাদেরও তো দায়িত্ব হয়।
কি আপনাদের উপর এই হুকুম নেই যে ইসলামকে ছড়ানোর, কি ইসলামের বার্তা বাহক হওয়ার, কি ইসলামকে প্রচার করার, কি ইসলামকে বোঝার? কোন দায়িত্বটা নেই আপনার উপরে? আল্লাহ দিয়েছেন না দায়িত্ব। সো প্লিজ ভাই ও বোনেরা, যারা দেখছেন, যারা বুঝছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট, এঙ্গেজ যেটা করলে চ্যানেল মজবুত হয় সেই কাজটা যেন অবশ্যই করবেন। যদি কোরআনকে মানা ফরজ, তাকে পড়া ফরজ, তাকে বোঝা ফরজ, তো আপনার জন্য এই বার্তাকে পৌঁছে দেওয়াটাও আপনাদের জন্য ফরজ। আশা করি বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।